আমরা এখন হিংস্র বাঘ হয়ে গেছি, কারণ আমাদেরকে কোনো সম্মান দেওয়া হলো না। উনি একটা নারী, আমরাও একটা নারী, নারীর কষ্ট বুঝতে হয়। সেই জন্য আমাদের কোনো হৃদয় নেই, উনি নির্মম। আমরা ওনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। আমরা বলি, আমাদের বাচ্চাদের শেখাই যে দেখো আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, সে হচ্ছে মহিলা। আমাদের বাড়ির বাচ্চাদের মেয়েদের আমরা শেখাই, কিন্তু আজ যে শিখিয়েছি, যেগুলো আমরা গতদিনে শিখিয়েছি, আমরা ভুল শিখিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও আমাদের দেশের মহিলারা কিন্তু কোন রকম ভাবে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা এত যে পরিশ্রম করছি, আমরা যে ইনসেনটিভ পাই, সেই ইনসেনটিভ আমাদের 4 মাস 5 মাস করে বাকি থাকে। যখন আমরা আন্দোলন করি তখন আমাদের 1-2 মাসের ইনসেনটিভ পাওয়া যায়। ওই ইনসেনটিভটা থাকে কোথায়? সরকারের জন্য জবাব দিক। উনি কেন আজকে জবাব দিলেন না? উনি এইভাবে কেন আটকালেন? তাহলে উনি ভয় পাচ্ছেন। আমরা এরকম ভাবে আমাদের উপর অত্যাচার করা কখনোই উচিত নয়। আমার মা বোন তো সবারই, পুলিশের মা বোন নাই, মন্ত্রীদের মা বোন নাই, সমাজের মা বোন নাই, কার মা বোন নাই? আমাদের তো কাজের চাপ আছে, আমাদের সুযোগ সুবিধা কিছু নেই, একটার পর একটা কাজের চাপই দিয়ে যাচ্ছে। আমাদের 24 ঘন্টা ডিউটি, আমরাও তো মা, আমরাও তো, আমাদেরও তো সন্তান আছে, কিন্তু আমাদের কোনো অসুখ হলে সেটা বলা যাবে না। এই বলে তোমরা কিন্তু কাজে নামোনি। কোন চাকরিতে, কোন সংস্থাতে এরকম আছে যে একটা কর্মী অসুস্থ হলেও তার বলার কোনো জায়গা নেই, তার ছুটির কোনো জায়গা নেই, তার রেস্টের কোনো জায়গা নেই, তার পরিবারের, তার যদি কোলের বাচ্চাও অসুস্থ হয় সেটাও ছুটি করা যাবে না। আমাদের যা কিছু মানে ইনসেপ্টিভ আছে সেগুলো আমাদের ভেঙে ভেঙে দেওয়া হয়, মাসের পর মাস আমাদের দেওয়াই হয় না। পিএলআই এর টাকা আমাদের 1 বছর দেওয়া হয় না। তাহলে আমরা তো সমস্ত কাজ করে আসছি। আমাদের ফোনের মানে 10,000 টাকা দিয়েছে, 10,000 শর্ত চাপিয়ে দিয়েছে। সেটাও গেল রিচার্জের জন্য, যা মানে রিচার্জের মাসিক যে টাকাটা লাগে তাও দেয়, সেই টাকাও আবার যে 200 করে টাকা দেয় সেটাও আবার ওই 2 মাস 3 মাস 5 মাস এরকম হয়। তাহলে আমরা এই অবস্থাতে আমরা আজ এত বড় কর্মবিরতিতে কেন নেমেছি? সরকার কি একটু খেয়াল করছে? সবাই কিন্তু বলছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমার আশা দিদি ভাইয়েরা ইমপ্রেস করে গাছে তুলে দিচ্ছে, কিন্তু আমাদের পেটের কথা ভাবছে না। তাই আমরা আগামী দিন আমাদেরকে আজও স্বাস্থ্য ভবনে আমাদের যেতে দেওয়া হয়নি। প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ দিয়ে আমাদের মেয়েগুলোকে হয়রানি করেছে। আমরা হিসাব মতো অন্য ড্রেস পরে ছদ্মবেশে আমরা বেরিয়ে এসেছি, আমাদেরকে কিন্তু বুঝতে পারলেন না। কখনো 500, কখনো 800, কখনো 200 আমরা কেটে নেওয়া, কোনো সময় 1000 টাকা এরকম কেটে নেওয়া হলো। আমরা নিজেরই বুঝতে পারছি না। যখন ওখানে পয়সা চাইতে যাবো, কর্পোরেশনে আপনারা লিখিত জমা দিই, আপনারা জমা দিই, স্টেটমেন্ট, এই চিঠি চাটা সব জমা দিয়েছি, কোনো টাকাই ওরা দেয়। যেখানে একটা ক্লাবের সম্মান থাকছে, বিধায়কের সম্মান থাকছে, নেতা মন্ত্রীদের সম্মান থাকছে, পঞ্চায়েত সদস্যদের 10 লাখ টাকা করে খরচা দিচ্ছে, অথচ আমরা কিছু পাচ্ছি না। আমরা স্বাস্থ্য কেন এত অবহেলিত হবে? আজকে যদি একটা মাতৃমৃত্যু আটকায়, সেটা আশারা আটকেছে। একটা বাড়িতে বাচ্চার ইনজেকশন, সমস্ত কিছু আশারা করছে। একটা ম্যালেরিয়া, কোভিড এর সময় আমরা নিজেদের জীবন দায়ী রেখে আমরা কাজ করেছি, তার সম্মান এটা হতে পারে না। আমরা এই সরকারকে সত্যিকারেরই ধিক্কার জানাচ্ছি। সরকারের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ ছিল না, কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি করার পেছনে আমরা নিজেদের থেকে বলছি, সরকারের কাছে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বুঝতে পারিনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এতটা হেফাজত পোয়াতে হবে। হ্যাঁ বলুন, আমাদেরকে আজকে এত বড় আশা দিয়ে আজকে না খেয়ে না দেখুন দূর থেকে এই দূর ওই দূর থেকে আশা কর্মীরা এসছে, তাদের মুখের দিকে দেখি তাকিয়ে সবাই হাসছে। কিসের জন্য হাসবে? তাদেরও পরিবারের সঙ্গে আমরা তো যুক্ত, তাদের সঙ্গে তো আমরা যাই, তাদের বাড়ি বাড়ি গিয়েও তো দেখি কার বাড়িতে কি হয়েছে, কার বাচ্চা সুস্থ হয়েছে, কার বাচ্চা অসুস্থ হয়েছে, কার টিভি হয়েছে, কার কুষ্ঠ হয়েছে, আমরা তো সবই দেখি। আপনাদের দাবি কি? আমাদের দাবি 15,000 টাকা বেতন করতে হবে, সরকারি স্বীকৃতি দিতে হবে, স্বাস্থ্যকর্মী সরকারি স্বীকৃতি দিতে হবে। আমাদের আশাকর্মীরা কাজ করাকালীন কর্ম অবস্থায় যদি মারা যায়, তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর আমাদের যে সরকারি ছুটি, সেই ছুটিগুলো আমাদের দিতে হবে। যতক্ষণ আমাদেরকে এই 15,000 টাকা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করব না। যদি মা বাচ্চার কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে সেই দায়িত্ব তোমাদেরই, স্বাস্থ্য ভবনের মাননীয় মুখ্যমন্ত্রী। আরো একটা বলতে চাইছি, আমাদের এই পরিশ্রম, আমরা যে ন্যায্য দাবির জন্য এসেছি, আমরাকে যদি না দেওয়া হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা আশাও ভোট দেবেন না। 5,250 টাকা আমাদের মূল বেতন, তা ওই বেতনে তো আমাদের কাজ চলে না, পেট ভরে কি ওই টাকায়? সেই জন্য আমরা এসেছি ন্যূনতম 15,000 টাকা বেতনটা দেওয়া হোক। সরকারকেই দিচ্ছি। আর আজকে আমাদেরকে যারা অপমান করলো, যারা যেভাবে আমাদেরকে ঢুকতে দিল না, তাদের দায় নয় কি? তাদের মা বোন নাই কি? না তাদের বাড়িও তো আশা করি না যায়, তাদের কি কোনো নাই? মানবিকতা নাই? 7 তারিখে আমাদের স্বাস্থ্য ভবন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 21 তারিখে আমাদের নেত্রী যাবেন এবং তার সঙ্গে আমাদের আরো সহকর্মীরা থাকবে, আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে, বৈঠক হবে।
এখন দেখা গেল যখন আমরা ব্লক থেকে বেরোচ্ছি, ব্লকে আটকানো হচ্ছে। আমি ডোমজুর ব্লক থেকে এসেছি, ডোমজুর ব্লক থেকে বাস মাকুড়দা, কারলিয়া, সলভ প্রত্যেক জায়গায় আমাদের আটকানো হয়েছে। আমরা তাদের সঙ্গে অনেক ফাইট করে, তাদের অনেক বলে যে আমরা যে পথে নেমেছি আজকে এর জন্য দায়ী কে? আমরা যে 5,250 টাকা যে বেতন পাই, এই বেতনটা কি এই আজকের দিনে কি সত্যিই সচ্ছল ভাবে কি আমরা কাজটা যে আমরা করছি, আমাদের কি সংসারটা চলবে? আদৌ কি চলবে? তাহলে আমরা যে কাজে নেমেছি আমাদের তো সংসারে হেল্প করার জন্য, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, আমরা পরিষেবা দিচ্ছি, তাহলে আমাদের বাচ্চাদের জন্য যতটুকু তাদের প্রয়োজন আমরা সেটা কিন্তু দিতে পারছি না। এই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি ছিল যে আমাদের মাসিক বেতন 15,000 টাকা দিতে হবে। এইবারে আমরা বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের বলছি তোমরা 6 মাস তোমাদের রেস্টে থাকতে হবে, কিন্তু আমাদের যখন কোনো আশা করবি গর্ভবতী হচ্ছে, যখন বাচ্চা হচ্ছে, তাদের জন্য কোনো রকম ছুটি তাদের থাকছে না। এই নিয়মটা কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো একজন মহিলা, উনি মহিলা হয়ে কি করে আমাদের উপরে এরকম অত্যাচার করছে? উনি জানেন না যে একটা মহিলার কি দরকার আছে? সামান্য ন্যূনতম বেতন 15,000 টাকা নাকি ডিমান্ড আমাদের অনেক বেশি ছিল? বেশি ছিল না। আমাদের আশাকর্মীরা কর্মরত জীবনে কাজ করতে করতে দেখা গেল মারা গেল, অনেক পেশারে মারা যাচ্ছে, পরিশ্রমে মারা যাচ্ছে, অসুস্থতা হয়ে যাচ্ছে। সেই কারণে যদি কেউ মারা যায় তার জন্য আমরা বলেছি 5 লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে। কোনো কিছুই হলো না, আজকে আমাদের আটকে দেওয়া হলো। উনি কি ভয় পাচ্ছেন? উনি কি সত্যের মুখোমুখি হতে চান না? উনি আসুক, এসে সবার সঙ্গে কথা বলুক। ওনার এইভাবে চারিদিকে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে আটকানো, এই যে ব্যবহারটা হলো, এটা সত্যি এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি, প্রচন্ড ভাবে আমরা নিন্দা করছি। যথারীতি আমরা ধাক্কা খেতে খেতে এসেছি। আমি সলভ থেকে ধাক্কা খেয়েছি, সলভে প্রচন্ড পুলিশের সাথে তর্কাতর্কি বিতর্ক করে আমরা এখানে এসেছি। সাতটাগাছি এসে ধাক্কা খেয়েছি, এমনকি টোল ট্যাক্স এসেও ধাক্কা খেয়েছি, তারপর আমরা আজকে এখানে পৌঁছেছি। কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত তারা ডাকেননি, আমাদের কোনো এদেরকেও ডাকেনি, ইউনিয়নের মানুষদেরকেও ডাকেনি বা আমাদেরকেও ডাকেননি। কিন্তু আমরা এই ব্যবহারটা আশাই করিনি, কারণ আমাদের দাবিগুলো আমরা আগে জানিয়েছি। আমরা 1 মাস আগে থেকে ডেপুটেশন দিয়েছি, আমরা কর্মবিরতিতে আছি। আমাদের মাথায় এমনি দেখুন, আমরা পাবলিকের কাজ করতে এসেছি, একটা দিক দিয়ে অর্থ তো আমাদের কাছে আছেই, কিন্তু আমরা যে মায়েদের কাছে যেতে পারছি না সেই কষ্টটা আমাদের কাছে আছে। কিন্তু আজ আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আমাদের এই কষ্ট দেখলো না, আমাদের আরো বেশি হেফাজত পাওয়ালো। কেন? আমরা প্রশাসনকে একদম পাশে পেলাম না। আমরা ভেবেছিলাম প্রশাসন পাশে থাকবে, সরকার যেহেতু নিজে আমাদের ডেট দিয়েছেন, উনি হয়তো ক্লিয়ার করে আমাদের বলবেন, কিন্তু আমাদের তো বলেনি, এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধিকে ডাকেননি। আর অবশ্যই আমাদের ভয় দেখিয়েছে, এবং এমনকি আমাদের যে মিতাদি, আমাদের ইউনিয়ন লিডার, তাকে তুলে নিয়ে লালবাজারে এনে রেখেছিলেন, এই ছেড়েছেন। আমাদের বাস ওখানে আটকে দিয়েছিলেন, আমাদের মেয়েরা রাস্তায় বসে পথ অবরোধ করে আমরা বাস তুলে নিয়ে এখানে এসেছি। আমাদের আসতে অনেক বাধা পেরিয়েছি, আর আজ যদি সরকার আমাদের সাথে কথা না বলেন, তাহলে আমরা এই কর্মবিরতি লাগাতার চালাবো এবং অবস্থান বিক্ষোভ শুরু হবে কাল থেকে। আজ থেকে শুরু হতে পারে, যেটা আমাদের ইউনিয়ন ডিসিশন নেবে আমরা সেটাই করবো। কিন্তু আমাদের করলার যে দিদিরা আছে, সেই দিদিরা যখন আসছিল ধুলোগড়ের যে পুলিশ বাড়ি আছে সেখানে তাদেরকে আটকে রাখা হয়, তাদের বাস আটকে দেওয়া হয়, তাদেরকে আসতে না দেওয়া হয়, তাদেরকে ভয় দেখানো হয়, তাদেরকে এটা বলা হয় যে আপনারা ভালোভাবে বাড়ি চলে যান, আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে আর যাবেন না। আপনারা যেহেতু ডোমজুরে কাজ করেন, তাহলে আপনারা ওই রাস্তা ব্যবহার করবেন। এটা কি কারোর বলার রাইট আছে? আমরা তো স্বাধীন দেশের নাগরিক, আমরা তো যে কোনো রাস্তা ব্যবহার করতে পারি। কিসের জন্য ওই দিদিদের আটকানো হয়েছিল? কেন তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়েছিল? কেন তারা আজকে ইউনিফর্ম ছেড়ে আউটড্রেসে তারা আবার বেরিয়েছে, তবে তারা এখানে এসে পৌঁছাতে পেরেছে? এই রকম বিচার কেন আজকে হলো? এর জন্য আমরা জবাব চাই, আর তার জন্য কিন্তু ওনাকে তৈরি থাকতে হবে। আমরা কিন্তু 26-এ আমরাও দেখিয়ে দেবো যে আমরাও কি করতে পারি। এরকম ভাবে আমাদের উপর কেন অত্যাচার করলো? আমরা কি মানুষ না? আমরা যদি সমাজের উপকার করে থাকি, তা আমাদের উপর এরকম অত্যাচার করা উচিত? হ্যাঁ, পুলিশ বাধা দিয়েছে, আমাদের জায়গায় জায়গায় বাস আটকে দিয়েছে, আমাদেরকে নামতে দেয়নি, ট্রেনে সব যাত্রীদেরকে ট্রেনে উঠতে দেয়নি। ট্রেন কি সরকার একা আশা করতে ট্রেন না? পাবলিকের ট্রেন না? ট্রেন কি শুধু পুলিশের? ট্রেন কি শুধু মন্ত্রীদের? আমরা যে সমাজ সেবা করছি তার আমাদেরকে কি মূল্য দিচ্ছে? মা বাচ্চা নিয়ে কাজ করতে গিয়ে আমাদেরকে অনেক অনেক কাজের চাপ দিচ্ছে, তবু আমরা শুধু মেয়ে ছেলে বলে কি তাই? আমরা মেয়ে, আমরা মা মৃত্যু নিয়ে শিশু নিয়ে কাজ করতে গিয়ে আমাদেরকে নানান ভাবে খাটিয়ে নিচ্ছে, তবু আমরা মুখ বুঝে সহ্য করছি। আজ আমাদের আশা কর্মীদের কোনো চেহারা নেই, রং নেই, সব বিকৃত হয়ে গেছে তার সরকারি কাজের চাপের, স্বাস্থ্য দপ্তরের কাজের চাপে আমাদের কোনো আশা সুস্থ নেই। সেই আশা কর্মী এত খাটার পরে তারা কি পেলো? তাদের কি দেওয়া হলো? সামান্যটুকু সম্মানটুকু তাদেরকে দেওয়া যাবে নাকি? কেন আশা দিল যে 21 তারিখে আমাদের সঙ্গে, 21 তারিখে আমার সঙ্গে যে ব্যবহার করলো, সেটা কি পুলিশের ঠিক হলো না, সরকারের ঠিক হলো না, মন্ত্রী ঠিক হলো, কার ঠিক হলো? আমি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক থেকে বলছি, আশা কর্মী। আমাদের আজকের আমরা যখন আসছি, আমাদের আশ্রম মোড় থেকে বাস বন্ধ করে দিয়েছে, বলছে যে সিভিক এসে বলছে যে আপনারা কোন থানা থেকে আসছেন। আমরা কিন্তু বলতে চাইছিলাম না,
কোন গ্রাম থেকে আসে, প্রথম বাড়ি কোথায় প্রথমে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমরা কেউ বলতে চাই না। তারপরে অনেক করে বলতে আমরা বলেছি আমাদের বাড়ি কোথায়, আশপাশে বলেছি। পরে আশপাশে কোথায় আমরা ওই সাইডের গ্রামের নাম বলেছি। তা কোন থানা? ডায়মন্ড। আমরা যে না, ডায়মন্ড নয়, পারুলিয়া কোস্টাল। বলে আপনারা বাড়ি চলে যান, কলকাতায় কিন্তু খুব গন্ডগোল হবে। তবু আমরা বলেছি যে গন্ডগোল হোক, আমরা তবুও যাব, কিন্তু আমাদের আগে মুখ্যমন্ত্রী আমাদের আগে যাবার জন্য বলেছিল, কিন্তু এতদিনে আমাদের ডেটটা যে দিয়েছিল, কালকে কেন বললো না? আমাদের গাড়ি হয়ে গেছে, তখনও বলছি যে গাড়ি কোথা থেকে আসছে, কত নম্বর গাড়ি? তা আমরা বলছি নূরপুর থেকে আসছে। তখন তারা ফোনে ফোনে যোগাযোগ করে দিল, থানাতে ফোনে যোগাযোগ করে দিলে এরকম গাড়ি আসছে। প্রচুর বাধা দেওয়া হয়েছে। তারপরে থানার ওসি পর্যন্ত এসে আমাদের বারণ করলো। আমরা তিনটে মেয়ে অন্য গাড়িতে চলে এসেছি, রায়চকে উঠে পড়েছি। আমাদের তখনও ডাকছে, আমরা কিন্তু পিছন দিকে তাকাই না, গাড়িতে উঠে পড়েছি। তিনটে মেয়ে এসেছি আমরা এখানে দিন, আর অন্য মেয়েরা সব ভয়ে চলে গেছে। গাড়িওয়ালাও বলছে যে আমার যদি লাইসেন্স কেড়ে নেয়, আমার যদি গাড়ি ভাঙচুর করে, আমি কি করে যাব? অসুস্থ মেয়েরাও তারা আসছিল ওই বাসেতে। যদি বলে, ওরা বলে যে যদি বাস যায় তবেই আমরা যাব, তা নাহলে আমরা যেতে পারবো না। কোমরে লাগা, কার বমি হয়, তারা ফিরে গেছে, কিন্তু আমরা তিনটে মেয়ে চলে এসেছি। হ্যারাসমেন্ট করেছে, এমনকি ডায়মন্ড দিয়েও যখন আসছে, এই ইউনিফর্ম দেখে তাদেরকে টিকিট দিচ্ছে না, আবার এদের ট্রেনে উঠে পড়েছে, তাদেরকে নামিয়ে দিয়েছে। ওই জন্য ওখান থেকে কয়েকটা মেয়ে শাড়ি কিনে অন্য শাড়ি পরে চলে এসেছে। এইরকম আমরা পরিস্থিতিতে এসেছি।